দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, এই দেশ গণতান্ত্রিক দেশ, এখানে বাক স্বাধীনতা আছে, মিটিং মিছিলে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোনো ছাত্রছাত্রীকে মিটিং মিছিলে নিয়ে যাওয়া যাবে না। এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর সাথে তিনি কালীঘাটপন্থী তৃণমূলকেও খোঁচা দিলেন। রাজ্যে ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে লক্ষ লক্ষ লোক হতো, কিন্তু ক্ষমতা থেকে যেতেই এরা 2000 লোকেরও জমায়েত করতে পারছে না। সিজেপির মিছিলে ছাত্রছাত্রীদের জোর জবরদস্তি নিয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে, গত পরশুদিন যাদবপুরে হয়েছে, আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। আমরা তৃণমূলের দুটো টুকরো, কালীঘাটপন্থী আর আসল দাবি করা তৃণমূল, কংগ্রেস, কারোর তো অসুবিধা হয়নি। এমনকি শহীদ মিনারে কংগ্রেসের লোকেরা যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের কর্মীদের রাখতে চেয়েছিল, সেটাও দিয়ে দিয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসল তৃণমূল দাবি করা লোকেরা রাখতে চেয়েছিল, সেটাও আমি স্পোর্টস মিনিস্টারকে বললাম দিয়ে দিন। আমরা তো অপেক্ষা করছিলাম, নেতাজি ইন্ডোরটা রেখেছিলাম, যুবভারতী ক্রীড়াঙ্গনও রেখেছিলাম, যে কালীঘাটপন্থীরা চাইবেন যে লক্ষ লক্ষ লোক আসবে ওদের জন্য। কেএমসি কমিশনারকে বলা ছিল জলের গাড়ি, আপনার যা লাগে টয়লেট থেকে যা লাগে সব দেওয়ার জন্য, এবং কলকাতা পুলিশ বলেছিল যে ব্রিগেডে করুন, ওদের তো 30 লক্ষ করে লোক হয়। তা আমরা বলেছিলাম ব্রিগেডে হবে, 10-12 লাখ তো ধরে, বাকিটা ছড়িয়ে পড়বে। তোর তো ব্রিগেডে করতে পারিনি, তো গলি খুঁজে নিয়েছে, আমরা গলিতে দিয়ে দিয়েছি, যে গলিতে সর্বোচ্চ 2000 লোক ধরে। কালকে আপনি গিয়ে ফিতা দড়ি দিয়ে মেপে আসবেন, 2000-এর বেশি লোক ওখানে ধরে না।